লিঙ্কডইনে আমরা কিভাবে একটি কোম্পানির জন্য কোম্পানি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি আমরা এই ভিডিওতে ইন ডিটেলস দেখব। কারণ কোনো নতুন ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, সে লিঙ্কডইনে তার কোম্পানির জন্য কোনো কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করেনি, আপনাকে কিন্তু তার কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করে তারপরে কিন্তু তার অ্যাডটা সার্ভ করতে হবে বা পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে। সো আবার আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি দেখেন নর্মালি সার্ভিস দিচ্ছে কি, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ, অর্থাৎ লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ ক্রিয়েট করাটাও কিন্তু একটা কাজ। কারণ আপনার ক্লায়েন্ট হয়তো জানে না লিঙ্কডইনে কিভাবে কোম্পানি পেজটা ক্রিয়েট করতে হয় এবং কোম্পানি পেজটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়। অর্থাৎ আপনি একটা ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিংয়ের পার্টগুলো দেখবেন, আপনাকেই কিন্তু বের করতে হবে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের বেটার রেজাল্টটা নিয়ে আসতে পারেন, আপনার ক্লায়েন্টকে কিভাবে বেনিফিটেড করতে পারেন। তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টে আপনার সাথে লং টাইম কাজ করবে। আমি যেটা করি বা আমি যেটা মনে করি, আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে যে কোনো কাজই করেন না কেন, সব সময় তাকে ক্লায়েন্ট মনে করবেন না, মনে করবেন কিভাবে তাকে বেনিফিটেড করা যায়। আপনি যদি তাকে বেনিফিটেড করতে পারেন তাহলে মনে করবেন ওই ক্লায়েন্টটা পার্মানেন্টলি আপনার সাথে কাজ করতে চাবে বা পার্মানেন্টলি আপনার সাথে কাজ করবে। এইগুলো নিয়ে ইন ডিটেলস তো আমরা আলোচনা করবই। তাহলে আমাদের কি করতে হবে, একটা কোম্পানির নামে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমি আমার অ্যাকাউন্টে ঢোকার পরেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, মাস্টার কার্ড সেন্টার ফর এক্সক্লুসিভ গ্রোথ। এটা কি মাস্টার কার্ডের একটা কোম্পানি পেজ। আমি যদি এই পেজটাতে যাই যে এই পেজটা কীরকম হয়, আমাদের তো এরকমই কোনো একটা এজেন্সির জন্য বা কোনো একটা ক্লায়েন্টের জন্য তৈরি করে দিতে হবে কার্ডের, কিন্তু এটা তাদের পেজ। তাদের এই পেজের মাঝেই তারা কিন্তু দেখেন আমরা ফেসবুকে যেরকম কোনো একটা পেজ থাকে, পেজে যেরকম আমরা পোস্ট করি সেরকমই কিন্তু তারা তাদের পেজের মাঝে পোস্ট করেছে এভরিথিং, মানে তারা তাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে চাচ্ছে। আমরাও কিন্তু আমাদের ক্লায়েন্টের কোম্পানি পেজ ক্রিয়েট করে এইভাবে ক্লায়েন্ট তার মার্কেটিংটা করবে। তাহলে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন যে আপনি একটা কাভার ফটো দেখতে পাচ্ছেন, লোগো দেখতে পাচ্ছেন, কোম্পানির নেম দেখতে পাচ্ছেন, কোম্পানি সম্পর্কে দেখতে পাচ্ছেন এভরিথিং। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে একটি কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করতে পারি আমরা এখন সেটি দেখব। আপনি যখনই আপনার পেজে যাবেন, অর্থাৎ যখনই কোনো একটা কোম্পানি প্রোফাইল পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই ওইটা ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাকাউন্টে হইতে হবে। আমরা নর্মালি যেরকম ফেসবুকে কোনো একটা পেজ যখন ক্রিয়েট করি তখন কিন্তু আপনার প্রোফাইলে ঢুকেই আপনি কিন্তু পেজটা ক্রিয়েট করেন। অনুরূপভাবে ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকেই আপনাকে কিন্তু তার কোম্পানি প্রোফাইল পেজটা ক্রিয়েট করতে হবে। সেটা আপনি কোথা থেকে করবেন, আপনি এখানে একটা অপশনই দেখতে পাচ্ছেন ওয়ার্ক সেকশন। আপনি ওয়ার্ক সেকশনে ক্লিক করবেন, ওয়ার্ক সেকশনে ক্লিক করার পরে নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা কিন্তু এখন কি করতে চাচ্ছি, একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুই ধরনের কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারি, একটা শোকেস পেজ ক্রিয়েট করতে পারি, একটা এডুকেশন ইনস্টিটিউটের জন্য পেজ ক্রিয়েট করতে পারি। স্মল বিজনেস কোনগুলো, যে আপনার এমপ্লয়, কারণ এখানে আমি আপনাদের বলেছিলাম এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে প্রফেশনাল প্ল্যাটফর্ম মানে কি, আপনি বিজনেস পেজ করতে চাচ্ছেন, আপনার কোম্পানি বা আপনার কোম্পানির এমপ্লয়ি সাইজ কত সেটা, যে ফিওয়ার দেন 200 এমপ্লয়ি, যদি 200-র নিচে আপনার এমপ্লয়ি থাকে সেটাকে স্মল বিজনেস হিসাবে ধরা হয়। যেগুলোকে 200 মোর থাকে ওইগুলোকে বড় বিজনেস হিসেবে, মিডিয়াম বা লার্জ বিজনেসটাকে ধরা হয়। শোকেসটা কি, আপনি যদি আপনার মেন পেজের একটা সাব পেজ করতে চান সেটা হলো শোকেস পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। আর এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য তো অবশ্যই আমরা এডুকেশনাল পেজ করব। বা আপনি যদি যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কোর্স রান করতে চান বা কোনো কোর্স রানিং করতে চান, তখন কিন্তু আপনাকে, বা আপনি কোনো ডিজিটাল মার্কেটিং বা আপনি ধরেন অনলাইন বেস কোনো ইনস্টিটিউট রান করতে চাচ্ছেন বা কোচিং সেন্টার বলেন বা আদার্স কোনো, যেটার মাধ্যমে আপনি যে ভিডিও প্রোভাইড করবেন বা অনলাইনে ক্লাস নেবেন, তখন কিন্তু আপনি এডুকেশনাল ইনস্টিটিউট দিয়েই কিন্তু আপনি আপনার কোম্পানি পেজটা করবেন। আমি একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে চাচ্ছি আমার কোম্পানির জন্য। আমার কোম্পানিতে আমি এখনও লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করিনি, যেমন themeshaper.net। আমি চাচ্ছি আমার themeshaper.net-এর জন্য একটা কোম্পানি পেজ ক্রিয়েট করতে, অর্থাৎ আমার কিন্তু আমার কোম্পানি সম্পর্কেই আমি ডিটেলস তৈরি করব। তাহলে আমার কোম্পানিটার সাইজ কিন্তু অবশ্যই 200 এমপ্লয়ির নিচে
এই কারণে আমি অবশ্যই 200 এমপ্লয়ের নিচে সিলেক্ট করব। এখানে আমার কোম্পানির নেম দিব, আমার কোম্পানির নামটা কি, আমার কোম্পানির নাম থিম শেপার, আমি তাহলে থিম শেপার দিচ্ছি। থিম শেপার পেজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন না, থিম শেপার অলরেডি কেউ না কেউ নিয়ে ফেলছে। আমি তাহলে কিন্তু চাইলেই কিন্তু থিম শেপারটা নিতে পারছি না। সো আমি যদি দিই themeshaper.net, themeshaper.netটা কিন্তু আমি নিতে পারছি, কারণ আমি .netটা, কারণ themeshaper.com কিন্তু অন্য আরেকজনের, এই ডোমেইনটা অন্য আরেকজনের, আমি কিন্তু এই ডোমেইনটা পাইনি, এই কারণে কিন্তু আমি themeshaper.netটা নিয়েছি। তাহলে আমি কিন্তু themeshaper.netটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি। আমার কিন্তু ইউআরএলটা দেখেন, যেটাকে বলা হয় কাস্টম ইউআরএল। ফেসবুকের ক্ষেত্রে আমরা যেরকম ফেসবুক স্ল্যাশ আপনার নেম দিয়ে আপনি যে ইউআরএলটা করবেন সেটাতে কিন্তু আপনাকে পাওয়া যায় বা আমাকে পাওয়া যায়। যেমন ফেসবুক স্ল্যাশ মাজেদুল মাজেদ 30 দিলে কিন্তু আমার প্রোফাইলটা পান। অনুরূপভাবে এটা আমার কোম্পানি প্রোফাইল, অর্থাৎ linkedin.com/company/themeshaper.net অর্থাৎ /.net দিলেই কিন্তু আমার কোম্পানি প্রোফাইলটা পাবে। তাহলে আমি চাচ্ছি এই নামে আমার কোম্পানি প্রোফাইলটা হোক। ওকে, এই যে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে themeshaper.net অর্থাৎ এইভাবে শো করবে ফিনান্সিয়াল সার্ভিস। আমি এখন আমার সার্ভিসটা চেঞ্জ করি নাই, এই কারণে এটা দেখাচ্ছে। আপনি দেখেন যে আমরা একটু আগে দেখতেছিলাম যে এই যে মাস্টার কার্ডের প্রোফাইলটা আমরা দেখতেছিলাম। তাহলে মাস্টার কার্ড অর্থাৎ কী ধরনের সার্ভিস দেয়, ওদের সার্ভিসটা কিন্তু এখানে আছে। তাহলে আমি যেহেতু আমার কোম্পানিতে যেহেতু ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো আমরা করে থাকি, তাহলে অবশ্যই ফিনান্সিয়াল সার্ভিসটা আমার সাথে যাবে না, আমি অবশ্যই ওইটা চেঞ্জ করব। এখানে আমার কোম্পানির ওয়েবসাইট চাচ্ছে, আমি আমার কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি কপি করে, আমার কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এইটুকু ছিল পেজ আইডেন্টি, অর্থাৎ আমার পেজের আইডেন্টিটা কি ততটুকুই কিন্তু ছিল এইটা। এখন কোম্পানির ইন্ডাস্ট্রিটা কি, এখানে আমারটা অবশ্যই ফিনান্সিয়াল না, আপনাকে দেখতে হবে আমারটা কি, আমারটা হলো কম্পিউটার সফটওয়্যার। এখানে আপনি দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি আপনার ক্লায়েন্টের যে কাজটা করতেছেন বা আপনার ক্লায়েন্টের কী রিলেটেড সার্ভিস দেয়, ওই রিলেটেড ক্যাটাগরি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, আমারটা কিন্তু কম্পিউটার সফটওয়্যার এটাই প্রেফারেবল গেছে, ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড কোনো কিছু নাই এখানে। সো আমার হলো কম্পিউটার সফটওয়্যার দিলেই কিন্তু মানে আমার ক্যাটাগরিটাতে পড়তেছে। আমার কোম্পানির সাইজ কত, 2 থেকে 10 এমপ্লয়িজ আছে। আপনি আপনার কোম্পানির সাইজটা বলে দিবেন। আমার কোম্পানিটা কি, এখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন, কারণ আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টের কাজটা পার্টনারশিপে হতে পারে, প্রাইভেট হোল কোম্পানি হতে পারে, গভর্নমেন্ট এজেন্সি হতে পারে, নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে। আপনাকে কিন্তু ওইটা আগেই এই ডেটাগুলো কালেক্ট করতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। তারপরে যেহেতু আমার কোম্পানিটা কি সেলফ এমপ্লয়েড, অর্থাৎ আমার নিজস্ব কোম্পানি, তাহলে এই কারণে আমি সেম এমপ্লয়েড দিয়ে দিলাম। তো এই পার্টটুকু কিন্তু আপনারা আশা করি ইজিলি বুঝতে পারছেন। প্রোফাইল ডিটেলস এখানে আমাকে লোগো আপলোড করতে বলতেছে। আমার লোগোর সাইজটা এখানে বলে দিচ্ছে 300 বাই 300 পিক্সেল, অর্থাৎ 300 বাই 300-এর জেপিজিএস পিএনজি সাপোর্ট করে, শুধুমাত্র এই 3টা ফরম্যাটই সাপোর্ট করে। তাহলে ওই ফরম্যাটের আপনাকে 300 বাই 300 সাইজের আপনার কোম্পানির লোগো দিতে হবে। যেমন মাস্টার কার্ডে দেখেন তারা কিন্তু তাদের লোগোটা দিয়েছে, এই কারণে কিন্তু লোগোটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কী করতে হবে, আমার কোম্পানির লোগোটা দিতে হবে। তাহলে আমি যদি এখানে যাই themeshaper.net, লিঙ্কডইন অ্যাড থিমশেপার, এই যে আমি কিন্তু আমার লোগোটা ক্রিয়েট করে রাখছি অলরেডি। আপনাকে কিন্তু এই লোগোগুলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে, কারণ আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিয়েই আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটা তৈরি করবেন, ক্লায়েন্টের বিজনেস পেজটা, লিঙ্কডইন বিজনেস পেজটা তৈরি করবেন। আমি যেহেতু আমার কোম্পানির জন্য বিজনেস পেজ ক্রিয়েট করব, এই কারণে আমার লোগো দরকার, আমি লোগো অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে আপনাকে ট্যাগ লাইন দিতে হবে। ট্যাগ লাইনটা কি, যে আপনার কোম্পানি সম্পর্কে, যেমন এই যে এখানে দেখেন এটা কিন্তু তার কোম্পানির সম্পর্কে শর্টে একটা ট্যাগ লাইন। আমার কোম্পানি, এই যে এটা হলো আমার কোম্পানির ওয়েবসাইট, কি দেখতে পাচ্ছি, বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, এটা কিন্তু আমার একটা ট্যাগ লাইন। বা আমি যদি আমার কোম্পানি সম্পর্কে যাই, আমার কোম্পানি সম্পর্কে আরও ডিটেলস আছে, আমি যদি আমার কোম্পানির ডিটেলসগুলো এখান থেকে কালেক্ট করি, আমি এই লাইনটা সরাসরি কপি করে নিলাম। এগুলো হচ্ছে যে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার ক্লায়েন্ট এই ইনফরমেশনগুলো আপনাকে
প্রোভাইড করে দিবে। এটা আমি 100 ক্যারেক্টারের মাঝে দিতে পারবো, এটা অনেক বড় হয়ে গেছে। আমি যদি দিই যে থিমশিফাইতে রেপুটেটেড সফটওয়্যার কোম্পানি আর ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, আমি এইটুকুও দিতে পারি, বা আর একটু যদি বাড়াতে চান তাহলে কিন্তু বাড়াইতে পারেন। আচ্ছা, আমি এইটুকুই দিলাম, বাকিটুকু দিলাম না। অর্থাৎ আমার ট্যাগ লাইনটা হবে তখন কি, এই যে আমার এই ট্যাগ লাইনটা তখন এরকম আকারে শো করবে। এটা শো করবে কি, থিমশিফার ইজ এ রেপুটেটেড সফটওয়্যার কোম্পানি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ। এখানে আমার ডিজিটাল মার্কেটিং থিমশিফার, ওকে, তাহলে আমার কোম্পানি সম্পর্কে এটা হয়ে গেল। ভেরিফাই, এরপর আপনাকে ক্লিক দিলে ক্রিয়েট পেজ ক্লিক করলেই কিন্তু আমার কোম্পানি পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আবার একটু আপনাদের রিভাইজ করছি যে প্রথমে আমার পেজ আইডেন্টিটিকে আপনাকে যা যা দিতে হবে দিবেন, কোম্পানি ডিটেলস দিতে হবে। সেমভাবে আপনাকে ক্রিয়েট পেজ করলেই কিন্তু আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমার পেজটা এখন কিভাবে ক্রিয়েট হবে দেখাবে themeshaper.net, অর্থাৎ এটার মতো দেখি আমার এখানে দেখাবে themeshaper.net। আমার ক্যাটাগরি কোনটা, আমার ক্যাটাগরি হলো কম্পিউটার সফটওয়্যার। আমার ট্যাগ লাইন একটা দেখিয়েছে, আমি ক্রিয়েট পেজ ক্রিয়েট করলাম। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমার পেজের লোগো দেখতে পাচ্ছেন, আমার পেজের এই যে themeshaper.net কম্পিউটার সফটওয়্যার 0 ফলোয়ার্স, ট্যাগ লাইনটা ছিল এটা। এখন আমাকে কিন্তু আমার পেজের কাস্টমাইজেশন করতে হবে, আমার পেজটাকে আগে সুন্দর করে সাজাতে হবে। কারণ হচ্ছে যে আমার পেজের আমি কাভার ফটো দিই নাই, আমার পেজের লোকেশন অ্যাড করা যাবে, এভরিথিং অ্যাড করা যাবে, ডিসক্রিপশন দেওয়া যাবে, এভরিথিং দিয়ে দিতে পারবো। এভরিথিং কিন্তু আপনাকে দিতে হবে, আপনার কোম্পানির প্রোফাইলগুলো নিয়ে আপনাকে দিতে হবে। সো ওইটাই হচ্ছিল যে আমরা নেক্সট ভিডিওতে আমাদের এই পেজটাকে কিভাবে আমরা সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারি সেই পার্টটাই আমরা করব। যেমন ধরেন যে আমি আমার কোম্পানির জন্য একটা পেজ বানাচ্ছিলাম, এটা এই যে এই লোগোটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিন্তু আর একটু বড় হলে মনে হয় দেখতে ভালো লাগতো। তা আমি কিন্তু ইমেজটা 300x300ই তৈরি করা হয়েছে, বাট লোগোর সাইজটা কিন্তু একটু ভিতরের দিকে দেওয়া হয়েছে ছোট করে। লোগোটা যদি আর একটু বড় করা হয় তাহলে লোগোটা আরও ভালো হবে, আমার কাভার ফটো দিলে ভালো হবে, আমার কোম্পানির ডিটেলস দিতে হবে, এভরিথিং দিতে হবে। এগুলোই কি, এটাও কিন্তু একটা কাস্টমাইজেশনের কাজ। অর্থাৎ আপনি হলো আপনার কোম্পানি পেজটাকে কাস্টমাইজেশন করবেন। আপনি ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে আই উইল ক্রিয়েট ইয়োর কোম্পানি বিজনেস পেজ অ্যান্ড কাস্টমাইজ ইট। মানে আপনি তাহলে ক্লায়েন্টকে কি বলতে চাচ্ছেন যে আমি ক্রিয়েটও করে দিব, বা অলরেডি যদি তোমার পেজ ক্রিয়েট করা থাকে আমি তোমার পেজটাকে কাস্টমাইজেশন করে দিব। কাস্টমাইজেশন, তখন ক্লায়েন্ট বলবো কাস্টমাইজেশন কি, আমি সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে এভরিথিং দিয়ে তোমার একদম প্রফেশনাল লুক এনে দিব তোমার পেজটাতে, তোমার লিঙ্কডইন পেজটাতে। অর্থাৎ এগুলোও কিন্তু একটা কাজ আর কি। এই কাজগুলো দিয়েই কিন্তু আপনাকে ক্লায়েন্টকে কনভার্ট করতে হবে, ক্লায়েন্টকে রাজি করাতে হবে আপনি যে কাজ পারেন বা আপনি কাজ করেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা এটা কাস্টমাইজেশন করবো, যে কত সুন্দরভাবে আমাদের এই পেজটাকে কাস্টমাইজেশন করতে পারি।